আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ রাফিউর রহমান। আমি একজন হার্ট সার্জন। আমি কনসালট্যান্ট কার্ডিয়াক সার্জারি পোস্টে ইউনাইটেড হসপিটালে কর্মরত আছি। আমি জানতে পারলাম আদমজী ক্যাম্প পাবলিক স্কুলে সায়েন্স ক্লাব একটি সেগমেন্ট ফ্রাইডে অ্যানাটমি নামে পরিচালিত করে, এবং আমি জেনে খুবই আনন্দিত হলাম যে তারা এর মাধ্যমে সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভিন্ন সাবজেক্টকে যেভাবে উন্নত করেছে এবং সমৃদ্ধ করেছে সেগুলো নিয়ে আলোচনার মাধ্যমে এই জ্ঞানটা সবার মধ্যে ছড়িয়ে দিতে চাই। এবং এই ব্যাপারেই আমি আজকে তোমাদের সাথে ছোট্ট একটা বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা নিশ্চয়ই জানো, আমরা চিকিৎসকরা বিভিন্ন সেগমেন্টে ভাগ হয়ে শরীরের বিভিন্ন সমস্যার জন্য চিকিৎসা দিয়ে থাকি। যেমন সার্জারির যে ডাক্তার সাহেবরা আছেন, তারা বিভিন্ন সার্জিক্যাল চিকিৎসা আলাদা আলাদা ডিসিপ্লিন বা ডিপার্টমেন্টে ভাগ হয়ে এই সেবাগুলো কিন্তু দিয়ে থাকে। আমরা তার মধ্যে একটা স্পেশালাইজড সেগমেন্ট অর্থাৎ হার্টের সার্জারি বা অপারেশনগুলো করে থাকি। হার্টের বিভিন্ন রকমের অপারেশন করা প্রয়োজন হয়ে থাকে বিভিন্ন সমস্যার জন্য। তোমাদের সায়েন্স অ্যান্ড টেকনোলজি গ্রুপের আগ্রহের বিষয়টা ছিল এলভ্যাট বা লেফট ভেন্ট্রিকুলার অ্যাসিস্ট ডিভাইস নামে একটা হাইলি টেকনোলজিক্যালি অ্যাডভান্সড ডিভাইস সম্পর্কে জানা। আজকে আমরা এই বিষয়টা নিয়ে ছোট্ট করে আলোচনা করব। সাধারণভাবে হার্টের অপারেশন বলতে তোমরা বাইপাস সার্জারির নাম শুনে থাকবে, তোমরা হার্টের ভালভ রিপ্লেসমেন্ট অপারেশনের নাম শুনে থাকবে, বাচ্চাদের জন্মগত ছিদ্রের রিপেয়ার সার্জারির নাম শুনে থাকবে, হার্টের টিউমার অপারেশনের নামগুলো শুনে থাকবে। এগুলো আমাদের কমন অপারেশন। হার্টের অত্যাধুনিক কিছু অপারেশন সারা বিশ্বে শুরু হয়েছে, আমাদের দেশেও সম্পন্ন হয়েছে। এরকম একটি চিকিৎসা ব্যবস্থা হচ্ছে এলভ্যাট বা লেফট ভেন্ট্রিকুলার অ্যাসিস্ট ডিভাইস ইমপ্ল্যান্ট সার্জারি। বিষয়টা আসলে কি? হার্ট আসলে একটি পাম্প বিশেষ, মাংসপেশি দিয়ে গঠিত একটি পাম্প, যা রক্তকে পাম্প করার মাধ্যমে মহাধমনী পথে সারা শরীরে ছড়িয়ে দেয়। সো পানির পাম্প যেমন পানিকে ওয়াটার রিজার্ভার থেকে 3 তলা বা 5 তলা বা 10 তলা ছাদের ট্যাঙ্কিতে তুলে দিতে পারে, এটা পাম্পের একটা ক্ষমতা, যেটা অনেক সময় অশ্বশক্তি বা হর্স পাওয়ার দিয়ে নির্ধারণ হয়। সেরকম আমাদের হার্টেরও একটি পাওয়ার ইন্ডিকেটর আছে, যেটাকে আমরা বলি লেফট ভেন্ট্রিকুলার ইজেকশন ফ্র্যাকশন। এই পাওয়ার ইন্ডিকেটর যখন নর্মালের চেয়ে অনেক কমে যায়, আমরা বুঝি যে হার্টের কর্মক্ষমতা বা এই যে পাম্পিং অ্যাকশনটার ক্যাপাবিলিটি অনেক কমে গেছে। তখন এর সাহায্যের প্রয়োজন হয়ে পড়ে। সহজভাবে বলতে গেলে এই এলভ্যাট বা লেফট ভেন্ট্রিকুলার অ্যাসিস্ট ডিভাইসটি হার্টের এই কমে যাওয়া ক্ষমতাটা পুনরুদ্ধারে সহায়তা করে। হার্টের এই পাম্পিং অ্যাকশনটাকে সে অ্যাসিস্ট করে বা হেল্প করে, এটা বাড়াতে সাহায্য করে। এবং যখন ওষুধ বা অন্যান্য আরও অনেক চিকিৎসার মাধ্যমে হার্টের নিজস্ব এই যে পাম্পিং অ্যাকশন বা ক্যাপাবিলিটি আর কোনোভাবেই বাড়ানো যায় না, এইরকম পেশেন্টদেরকে আমরা বলি এন্ড স্টেজ হার্ট ফেলিওর বা তীব্র হার্ট ফেলিয়ারে আক্রান্ত পেশেন্ট। এই পেশেন্টগুলির একটা শেষ চিকিৎসা বলতে পারো এই লেফট ভেন্ট্রিকুলার অ্যাসিস্ট ডিভাইস, এবং যেটি এখন হার্টমেট 3 নামে বাজারে পাওয়া যায়। বাংলাদেশে এইরকম অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে আমাদের ইউনাইটেড হসপিটালে। কিন্তু এটি একটি টেকনোলজিক্যালি অ্যাডভান্স যেমন চিকিৎসা ব্যবস্থা, এটি অনেক খরচেরও একটা চিকিৎসা ব্যবস্থা। সবার জন্য এটা অ্যাফোর্ড করাটা সম্ভব হয় না। আমাদের আগ্রহ এখানে, আমাদের দেশে টেকনোলজিক্যালি অ্যাডভান্সড জিনিস নিয়ে কাজ শুরু হয়ে গেছে। কখনো যদি এই ধরনের এলভ্যাট আমরা নিজেরা তৈরি করতে পারি, আমাদের বিজ্ঞানীরা, আমাদের অনেক ভালো ভালো ইনস্টিটিউশন আছে যেখানে রিসার্চ করা সম্ভব, এবং এই রিসার্চের মাধ্যমে এই ধরনের পাম্প যদি আমরা নিজেরা তৈরি করতে পারি, কখনো এর দাম কিন্তু অনেক কমে আসবে এবং আমাদের ক্রয় ক্ষমতার নাগালে চলে আসলে এটি তীব্র হার্ট ফেলিয়ার রোগীদের উপকারে দারুণভাবে সাহায্য করবে। আমাদের দেশে প্রতি বছর বহু মানুষ তীব্র হার্ট ফেলিয়ারে আক্রান্ত হয়ে মৃত্যুপথে এগিয়ে যায়, এবং এর মৃত্যু ঝুঁকি সাংঘাতিক বেশি। এলভ্যাট নিয়ে আমাদের আলোচনার মূল আগ্রহটা এর প্রিন্সিপাল বা
কার্যপ্রণালীর জানার জায়গায়। তোমরা টেলিভিশনে বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে নিশ্চয় জেনেছ পানির পাম্পের মধ্যে একটা ভ্যারাইটি আছে সেন্ট্রিফিউগাল পাম্প। এই হার্টমেট 3ও এই সেন্ট্রিফিউগাল নীতিটাকেই কাজে লাগিয়েছে। কিন্তু এর গঠনগত দিকটা তোমরা যদি বোঝার চেষ্টা করো তাহলে দেখবে যে রিসার্চের জায়গাগুলো কোথায় এবং কোন জায়গাটাতে এর গঠন অত্যন্ত জটিল, কিন্তু রিসার্চের মাধ্যমে এটাকে উন্নত করা হয়েছে। এর ভেতরে একটি হাউজিংয়ের ভিতরে একটি রোটর বা ইম্পেলার থাকে এবং এই রোটর বা ইম্পেলারটাকে একটি ম্যাগনেটিক অ্যাক্সিসের সাহায্যে সেন্ট্রালি এমনভাবে স্পিন করানো হয় যাতে এটি কোনোভাবেই হাউজিংয়ের সাথে ঘর্ষণ বা ফ্রিকশন না হতে পারে। তাতে করে ব্লাডের ট্রমা একদমই হয় না এবং ব্লাডের ভিতরে যে সেলগুলি থাকে সেগুলি ভেঙে যায় না। এই টেকনোলজিটাকে বলা হয় ম্যাগলেভ টেকনোলজি। তোমরা নিশ্চয়ই ম্যাগনেটিক্যালি লেভিটেটেড ট্রেনের কথা শুনেছ, যে ট্রেন রেল লাইনের সাথে কোনো ধরনের স্পর্শ ছাড়াই অলমোস্ট বাতাসে ভেসে ম্যাগনেটিক লেভিটেশনের মাধ্যমে খুব দ্রুত বা স্পিডে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে। এই হার্টমেট 3 হাউজিংয়ের ভিতরে এর যে রোটর বা ইম্পেলারটা ঠিক ম্যাগনেটিক লেভিটেশনের মাধ্যমেই কাজ করে এবং 8টি ম্যাগনেটিক সেন্সর এমনভাবে এর ইম্পেলার বা রোটরটাকে ঠিক সেন্ট্রাল অ্যাক্সিসে ঠিক রাখে যাতে করে এটি কখনোই এর হাউজিংয়ের সাথে ফ্রিকশনের কবলে না পড়ে বা ববলিংও না হয়। এটি টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট এবং এটি তৈরি করতে রিসার্চারদের অনেক দিনের পরিশ্রম করা লেগেছে। তোমরা নিশ্চয়ই এতক্ষণে ভাবছো এই হার্টমেট 3 বা এলভ্যাট যন্ত্রটি কিভাবে বা চলে বা কিভাবে এটা শরীরের ভিতরে কোথায় স্থাপন করা হয়। এই পাম্পটি টেবিল টেনিস বল নিশ্চয়ই তোমরা সকলেই দেখেছ। টেবিল টেনিস বলের চেয়ে সামান্য কিছু বড় আকারের এবং এটিকে আমাদের ওপেন হার্ট সার্জারির মাধ্যমে বুকের মাঝখানটা কেটে হার্টের কাছে পৌঁছে হার্টের যে লেফট ভেন্ট্রিকল বা বাম অলিন্দ রয়েছে তার সাথে এটাকে আমাদের ফিক্সড করে দিতে হয় এবং এখান থেকে একটি বৈদ্যুতিক কেবল শরীরের বাইরে বের করে নিয়ে এসে আমরা পেটের যে কোনো এক পাশে একটা এন্ট্রি এক্সিট সাইটের সাথে কানেক্ট করে দিই। এই কেবলটি পেশেন্টের শরীরের সাথে একটি ব্যাগে ব্যাটারি থাকে, যে ব্যাটারি পেশেন্টটাকে 12 ঘন্টা মতো ব্যাকআপ দিতে পারে এবং চাইলে এটি সেন্ট্রাল বা মেইন লাইনের মাধ্যমে বাসার যে বৈদ্যুতিক সকেট আছে সেখানেও কানেক্ট করে পেশেন্ট দীর্ঘ সময়ের জন্য সুস্থ থাকতে পারে। এবং এই যে ব্যাটারি, পোর্টেবল ব্যাটারি, এক্সট্রা ব্যাটারি থাকে, এই ব্যাটারির সাহায্যে এই পেশেন্টগুলো যারা কিনা তীব্র হার্ট ফেলিয়ার আক্রান্ত হয়ে বিছানায় শুয়ে থাকতো বেশিরভাগ সময়, তারা চলাফেরা করতে পারে, সাইকেল চালাতে পারে, এমনকি পাহাড় পর্বতেও বেড়াতে যেতে পারে। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে একজন মানুষ যার বিছানায় পড়ে থাকতে হতো, সবসময় শ্বাসকষ্টে ভুগতে হতো, পা ফুলে যেত, যেগুলো হার্ট ফেলিয়ারের লক্ষণ, এই লক্ষণগুলি দূর করে সে যদি সাইকেল চালাতে পারে, সে যদি পাহাড় পর্বতে বা বিদেশে প্লেনের মাধ্যমে ভ্রমণে যেতে পারে, তাহলে তার জীবনের মান কতখানি উন্নত হয় বা সে কতখানি ভালো থাকতে পারে। আশা করি তোমরা এলভ্যাট বা লেফট ভেন্ট্রিকুলার অ্যাসিস্ট ডিভাইস সম্পর্কে অনেকটাই বুঝতে পেরেছ। আসলে বিভিন্ন সায়েন্স অ্যান্ড টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টগুলি সম্পর্কে তোমাদের আগ্রহটা জাগিয়ে তোলাই আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য। আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল সায়েন্স ল্যাবের পক্ষ থেকে তোমাদের সকলকে অনেক ধন্যবাদ আমার এই আলোচনাটা শোনার জন্য। সকলেই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।